আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে হাঁটু ব্যথা রোগীদের কি কি উপদেশ মেনে চলতে হবে, বা হাঁটু ব্যথা রোগীদের কিভাবে চলা উচিত, বা কি কি উপদেশ মানলে যে সাধারণত হাঁটু ব্যথাটা সহজে হয় না বা বেশ উপকৃত হবে। সেটা হলো যে কখনো বসে কাজ করলে একটানা অনেকক্ষণ বসে কাজ করবো না, বা হাঁটু বাস করে কাজ করবো না, বা হাঁটু একটু মেলায় থাকবো, সেটা ভালো। বিশেষ করে জার্নিতে বা লং টার্ম কোথাও কাজ করতে গেলে হাঁটু একসাথে ভাঁজ না করে হাঁটু মেলে বসা। আর এটাকে একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকা। দাঁড়িয়ে থাকলে হাঁটুতে বেশ প্রেশার পড়ে, বডি ওজনটা পড়ে। বিশেষ করে যারা ওবেস পার্সন বা মোটা মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভরটা বেশি পড়ে, যার ফলে হাঁটু ব্যথা কিন্তু যাদের আছে তাদের বেড়ে যায়, আর যাদের নেই তাদের কিন্তু অতিরিক্ত প্রেশার পড়ার কারণে হাঁটুতে এই ব্যথাটা শুরু হতে পারে। এই জন্যে একটানা বসে বা একটা দাঁড়িয়ে থাকবো না। আর হাঁটু বেশি করে হাঁটু ভাঁজ করে বসে থাকবো না, বা হাঁটু ভাঁজ করে কোনো একটানা অনেকক্ষণ কাজ করবো না। মাঝখানে একটু উঠবো, একটু হাঁটবো, এ বেশি করে ১-২ মিনিট। এমনকি যে আমি ০.৫ মিনিটও বা কয়েক সেকেন্ড আমি একটু হাঁটাচলা করি, তাতেও হাঁটুর যে প্রেশার পড়ে সেটা কিন্তু কমে যাবে। তাই হাঁটুর যে ডিজেনারেট চেঞ্জ হয় বা বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস হয়, যেটা বয়স্কাল হয়ে থাকে। আমাদের নিয়ম মানি তাই অস্টিওআর্থ্রাইটিসটা অনেক দেরিতে হবে বা নাও হতে পারে। আর যদি নিয়ম না মানি দেখা যায় অল্প বয়সেই এটা শুরু হয়ে যায়। আর কিছু আমরা আ কিছু এক্সারসাইজ আছে, যদি ব্যথা হয়, যদি ব্যথা হয় তাহলে আমরা কিছু এক্সারসাইজ আছে সেটা আগে আমরা করতে পারি। ধন্যবাদ।